নবীকে কত ভালোবাসতেন, আল্লাহু আকবার আগেই বলেন। আবু বকর সিদ্দিক একজন ইহুদি আবু বকরের সামনে আইসা বলতেছে, হুজুরদেরকে মস্কারি করা লোক আছে না? আরে আমরা তো এখানে নাই, কিন্তু সব জায়গায় আছে, পারলে হুজুরদেরকে গুলি করে মারে, এরকম আছে না? তো আবু বকর ঠান্ডা মেজাজের মানুষ, আবু বকরকে সামনে গিয়া এক ইহুদি বলতেছে, ও আবু বকর, এতদিন তো মনে করতেন যে আল্লাহর হাবিবের শানে আয়াত নাযিল হয়েছেন, উনি গরিব মানুষ, অসহায় মানুষ, কিন্তু এখন যে আয়াত নাযিল হইতেছে, মান যাল্লাযী ইউরিদুল্লাহ কারদান হাসানা, তোমার আল্লাহ বলে গরিব হয়ে গেছে, নাউযুবিল্লাহ। আল্লাহ কর্জে হাসানা চাইতেছে। তো আবু বকর ঠান্ডা মেজাজ, রাগ নাই, গুসা নাই, এরকম লোক আছে না নাই? কিন্তু আল্লাহরে যদি গালি দেয়, আবু বকর ঠান্ডা থাকবে না, গরম হয়ে যাবে। উমর তো কইলাম না, উমরের কথা তো কইলাম না, উমরের কথা, উমর যেই রাস্তাতে যায় শয়তানও যায় না। আবু বকর ঠান্ডা মানুষ, সে মনে করছে আবু বকর কিছু কইতে না। যেই কইছে আবু বকর, এতদিন যে আয়াত নাযিল ছিল মনে করছিলাম আব্দুল্লাহ বেটা মুহাম্মদ গরিব মানুষ, কিন্তু এখন যে আয়াত নাযিল হচ্ছে মনে হয় যে তোমাদের আল্লাহ গরিব হয়ে গেছে। এই কথা কইতে দেরি আবু বকর দিছে একটা শর্টকানা, কি করছে? সর দেওয়ার সাথে সাথে একের দূরে গিয়ে পড়ছে, আল্লাহর হাবিবের কাছে বিচার নিয়ে গেছে। ও আল্লাহর নবী, আবু বকর আমার শর্টকানা দিছে, আল্লাহর হাবিব বিশ্বাস করতেছে না। সুবহানাল্লাহ কোন? কেমনে বিশ্বাস করবো যেই লোকটা 20 বছর পর্যন্ত যার সাথে সম্পর্ক চিনেন ভালো করে? কারণ আমার আবু বকর এরকম হইতে পারে না। তুমি চিনো নাই, মনে হয় উমর না, আমি ও আবু বকরও চিনি, উমরও চিনি। কই যদি আবু বকর তোমার গালি দিয়ে থাকে আর আঘাত করে থাকে, আমি লোক পাঠাইলাম, আবু বকর আনতেছি, জিজ্ঞেস করা হবে তোমার কেন আঘাত করলো। আবু বকর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সামনে আইসা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি একটা অনুমতি দেন, আপনি যদি একটু অনুমতি দেন, আমি ইহুদির একটা চটকানা দিতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু বকর, আমি তোমার কথাটা বিশ্বাস করতে পারি নাই। তোমার মতো এত সরল সোজা, এত ভদ্র মানুষ, তুমি কাউকে আঘাত করতে পারো, এটা আমার বিশ্বাস হয় নাই। কিন্তু এখন তোমার আচরণে বোঝা যায় তুমি আগের চটকানা দিছো। হ্যাঁ আমি দিছি। কিল্লিগা মাল্লারে কয় আল্লাহরে গালি দিছেন, আপনারে গালি দেয়, আমারে গালি দেয়, কিন্তু কিচ্ছু কয় নাই। আমার আল্লাহরে নিয়ে যখন গালি দিলাম, আমি আবু বকরের রক্তের মধ্যে আগুন ধরে গেছে, আমি সহ্য করতে পারি নাই, এই জন্য আমি ইহুদিকে একটা চটকানা বসাইলাম। আল্লাহর নবী বললেন, কেন তুমি আঘাত করতে গেলাম? কারণ সে এমন একটা আদালতে বিচার দিয়েছে যে আদালতে ঘুষ চলে না, যে আদালতে দেখা গায়ে বিচার করে না, যে আদালতে ভালো মানুষের ফাঁসি দেয় দেখা গায়া, এরকম নয়। যে আদালতে বিচার করে ভালো মানুষগুলারে ভাসাইয়া দেয়, এরকম নয়। যে আদালতে দোষীদেরকে ছেড়ে দেয়, এরকম নয়। এমন একটা আদালতে বিচার দিছে যে আদালতে পুঙ্খানু ভাবে সঠিক বিচার হয়। আল্লাহর নবী বললেন, প্রস্তুত নিয়ে নাও, তুমি আঘাত করছো, আঘাতের বদলা আঘাত। আবু বকর বলে, সে বাটপানি করছে, সিটারি করছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দেখবেন, যারা সিটার বাটপার, যারা দেশের শত্রু, যারা দেশে বিশৃঙ্খলা লাগায়, এদের পক্ষে সাক্ষী বেশি না কম? হ্যাঁ, সাক্ষী কিনে আনছে, টাকা দিয়ে সাক্ষী কিনে আনলো, আনার পরে বলল তুমি আমার পক্ষে সাক্ষী দেবা। আবু বকরের কোনো সাক্ষী নাই। আল্লাহর হাবিব বললেন, আদালতে যখন বিচার করে সাক্ষী দেয়া বিচার হয়, ঠিক কিনা? আদালতের বিচার সাক্ষী নেওয়া হয়। ডাক দিয়ে বললেন, অপরাধ করেছো, আঘাত করার কারণে তোমার জন্য একটা আঘাত, তুমি প্রস্তুত হও। বিচার কেমন দেখছেন? আঘাত করছে, আঘাতের পরিবর্তে
তোমারে আঘাত করা হবে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেন, সে যে আল্লাহর গালি দিছে এটা আমি আবু বকর বলছি। আমার উপাধিটা কে দিছে? সিদ্দিক। কয় খুব জানি, কিন্তু এখানে তো তোমার পক্ষে কোনো সাক্ষী নাই। তার পক্ষে দুইজন সাক্ষী দিল। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সত্য কথা বললাম। সত্যের জন্য যদি আমার ফাঁসির কাস্টে ঝুলতে হয়, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই, কিন্তু আমি সত্য কথা বললাম, সত্যের উপর থেকে জীবন দিব। আল্লাহর নবী ঘোষণা করে দিলেন, ঠিক আছে যাও, সাক্ষী হিসেবে বিচার হবে, কিন্তু আমার আল্লাহ সত্যের পক্ষে আছে না নাই? ডাক দেয়া বলেন, জিবরাইল কোথায় তুমি? আবু বকর, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 20 বছরের বন্ধু, যদিও উনি রায় দিয়ে দিচ্ছেন, কিন্তু 20 বছর পর্যন্ত তার সাথে সম্পর্ক। আবু বকর কষ্ট পাইলে আমার বন্ধু কষ্ট পাবে, আমার বন্ধু কষ্ট পাইলে আমি আল্লাহ কষ্ট পাবো। এই জন্য তুমি চলে যাও, আমি আল্লাহ আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। সুবহানাল্লাহ, জোরে কোন, আরেকটু জোরে সুবহানাল্লাহ কোন। সত্যের পক্ষে কে আছে? আল্লাহ আছে না নাই? ডাক দেয়া বললেন, জিবরাইল তাড়াতাড়ি চলে যাও, রায় হয়ে গেছে, কখন জানি কার্যকর হয়ে যায়, চলে যাও, দৌড়ায়া চলে যাও। আসতে তো সময় লাগে না। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম। ইয়া রাসূলুল্লাহ, আপনার কানে কানে বলি, লাকাদ সামিআল্লাহ, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে পাঠায় দিলেন আবু বকরের কাছে, আবু বকর, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই, আমি আল্লাহ শ্রবণ করেছি, শুনেছি। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর, সে বলছে আমি নাকি ফকির, ওয়া নাহনু আগনিয়া, তারা নাকি ধনী। এটা আমি আমার কুদরতি কানে শুনেছি। আবু বকরের পক্ষে আমি সাক্ষী হয়ে গেলাম। আপনি এবার রায় দেন, বিচার কেমনে হবে? আল্লাহু আকবার কোন। ডাক দেয়া বলল, ইহুদি, তুমি গালি দিছো আল্লাহরে, তুমি সাক্ষী নিয়ে আইছো মিছা কথা কয়া, কিন্তু আমার বন্ধু আবু বকর, আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষী নাই, কিন্তু আমার আল্লাহ আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেল। সত্যবাদী যারা, তাদের পক্ষে কে আছে? আল্লাহ আছে না নাই? যারা আল্লাহরে বলে যায় তাদের চেয়ার থাকে না ভাই। ভালো মানুষগুলারে গুলি করে মারে, কিন্তু আল্লাহ যাদেরকে ভালোবাসেন, আপনি যদি কোনো মানুষকে গুলি কইরা মাইরা বানান জনপ্রিয়তার কারণে, তাহলে আমার আল্লাহ তার জনপ্রিয়তা আরো বাড়ায়া দেয়।